নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই জানেন আমি দিদার বাড়ি ছিলাম, আজকে আমরা ফিরবো। সেই ভিডিওটা আজকে আমরা সবাই এখন বাগানে যাচ্ছি। বাগান না, বাদা টাইপস, মানে কি বলে, ধান ক্ষেত, মানে যেখানে ধান এখনো বসানো হয়নি, রোয়াটা হবে। যাচ্ছি সবাই মিলে। আমি তো ওই পার দিয়ে ঘুরে ঘুরে এসেছি, যাওয়ার সময় দেখাবো। আসার ভিডিওটা আমি করতে পারিনি, খুব রিস্ক নিয়ে এসেছি, কারণ এত সরু রাস্তা, তো রিস্ক নিয়ে এসেছি। তো এখন যাচ্ছি, আপনারা দেখুন। এই যা চারিদিকটা কি সুন্দর নিস্তব্ধ একটা, খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে দেখে আপনারা বলবেন। ওই পার দিয়ে ঘুরে ঘুরে এলাম। এই যে মামা, ভাই, হাজব্যান্ড। পুরো ফাঁকা হলো, কত দূর দিয়ে ফাঁকা। সময় হলে অনেক জায়গায় ঘুরতে পারবে। ওই দিক থেকে গেছিল মামাটা, একটাও প্যান আছে না, একটা ছিল না। হ্যাঁ, একজন লাগালেই হলো। একজন লাগালে, হ্যাঁ, ও ডুবে ডুবেই তলাটা নষ্ট করে দেবে। লাভ যাবে না। এখানে হেঁটে হেঁটে আসলাম, বাড়ি যাচ্ছি। এবার সন্ধে হয়ে আসছে। এটা দিদাদের না, এটা এখানে ছিল, তাই নিয়েছি। ছোটো মতো কি ভালো না? আগের বারে আমার দিদাদের ছোট ছিল। এর মুখটা দেখা, চলো ছেড়ে দিই। চলো। দুপুরবেলা দিদার বাড়ি খাওয়া দাওয়ার পর আমরা সবাই একটু বেরিয়েছিলাম বাগানের উদ্দেশ্যে। বাগান থেকে দিদার বাড়ি আসার পর আমি আর ভিডিওটা বানাইনি, কিন্তু এখন শুরু করছি, কারণ আমরা এখন বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। আমরা যে মেলাটায় যাচ্ছি সেই মেলাটা হচ্ছে প্রদর্শনীয় মেলা, যেখানে ধরো ছোট ছোট স্কুলের বাচ্চারা খুব সুন্দর আঁকা ছবি বা কোনো পেন্টিং বা কোনো হাতের কাজ সেখানে রেখে দেয় আমাদের দেখার জন্য। আর সেগুলো দেখতেও দারুণ হয় জানেন। আর যারা চাষবাস করেন গ্রামের মানুষরা, সেখানে বড় ফসল যেগুলো সবথেকে বড় হয় বা দেখতে সুন্দর হয় বা একটু ভিন্ন ধরনের হয়, সেখানে রেখে দেয় আমাদের দেখার জন্য। আর সেটাই দেখতে আমাদের খুবই আকর্ষণ লাগে। আর সেটা বেশ মজারও হয়, কারণ সেই জিনিসগুলো একটু বাজার সবজিতে, মানে বাজারে যে সবজিগুলো আমরা ব্যবহার করি সেগুলোর থেকে একটু আলাদা। তো চলুন মেলার উদ্দেশ্যে যাওয়া যাক। আর আমরা একটু পেট্রোলও ভরে নিয়েছি। এবার আমরা মেলায় যাব, আর মেলায় গিয়ে আকর্ষণীয় জিনিসগুলো আপনাদেরকেও দেখাবো। আর আপনারা দেখে আমি জানি আমার মতোই খুশি হবেন, কারণ সেইগুলো দেখতে একটু ভিন্ন ধরনের, কি না? তাই জন্য দেখেছেন, আপনাদের সাথে গল্প করতে করতে আমি চলেই এলাম। এটা হচ্ছে জুলপিয়ার মোড়, একদম 3 মাথা, সেইখানেই মেলাটা হচ্ছে। জুলপিয়ার যে বড় হাই স্কুল, সেই হাই স্কুলের মাঠে আমাদের মেলা প্রদর্শনীয় হচ্ছে। তো এটা দেখতে নানান জায়গা থেকে লোক ভিড় করে আসে, আর তাই আমিও চলে গেলাম আজকে ভিড় করে মেলা দেখতে। মেলাটা দেখতে খুবই সুন্দর লাগে। আরও যখন লোভনীয় জিলিপি, গজা, এই জিনিসগুলো দেখতে পাই, তখন তো আরও ভালো লাগে। এই যে এটা হচ্ছে মেন গেট, আমরা এবার প্রবেশ করছি মেলার মধ্যে, যেখানে প্রচুর লোক, আর মেলাটা বিশাল বড় বসেছে। এই যে এটা দেখতে এত দূর আসা,
এখানে দেখেছেন কত সুন্দর সুন্দর সবজি, ফল, আর এখানে এত বড় যে কচু, ওই যে ওটা মাটির তলার যে চুবড়ি আলু বড় যে কচুটা সেটাও, আর ডিমের মতো যে বেগুন, ওটাও খুব সুন্দর লাগছে। একটা হলুদ কালারের আর একটা ছিল সাদা। এটাও একটু ভিন্ন ধরনের, না একই গাছে দু রকম ফল। আর এখানে যে বড় চুবড়ি আলুটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 19 কেজির একটা চুবড়ি আলু ছিল। আর তার পাশেই রাখা আছে শাখা ফল, শাখা আলু আমরা যেটা বলি, ফল হিসাবেও আমরা খাই, সেটাও মিনিমাম ছিল 5 কেজি মতো। আর তার পাশে যে ওলকপিটা রাখা আছে, সেটাও বিশাল বড়, একদম টপ সমেত দিয়ে গেছে। দেখুন কি ভালো লাগছে না দেখে? এরকম কিন্তু আমরা হাটে বাজারে দেখতে পাই না। এটা শুধুমাত্র আমরা প্রদর্শনীয় মেলা বা কোনো অনুষ্ঠানেই এই জিনিসগুলো আমরা দেখতে পাই। দেখে আমাদের আগ্রহ বাড়ে চাষবাস করা, কিন্তু ওনাদের মতো আর হয়ে ওঠে না। এখানে যে বড় কচুটা দেখতে পাচ্ছেন, এটা মিনিমাম 7 ফুটের ছিল কিন্তু। আর ওই যে চাল কুমড়োটা লম্বা মতো, আমরা কতই আর বড় দেখি, ছোট্ট একটা, কিন্তু এটা ছিল মিনিমাম 8 কেজি মতো। এখানে নানান ধরনের সবজি এবং গাছপালাও রাখা আছে, যেটা ওনারা এখানে দেখাতে রেখে গেছেন। এই যে পালং শাকের যে টবটা দেখতে পাচ্ছেন, কত বড় বড় কচু গাছের মতো পাতা, এরম পালং শাক কিন্তু হঠাৎ দেখা যায় না, এটা এখানেই আমি দেখতে পাচ্ছি। আর এই যে লাল আলুটা, লাল আলু মিনিমাম কতই বা বড় হয়, ছোট্ট একটা, বা ওর থেকে একটু 200 গ্রাম 800 গ্রাম মতো, কিন্তু এটা ছিল 2.5 কেজির একটা লাল আলু। আর এখানে ছোট ছোট বাচ্চাদের হাতের কাজ, যারা স্কুলে পড়ে তাদের হাতের কাজ এবং পেন্টিং। আর এখানে ছোট ছোট বাচ্চারা এত সুন্দর হাতের মধ্যে দুটো মন্দির বানিয়েছে, একটা রাম মন্দির আর তার সাথে একটা কেদারনাথ, কি সুন্দর লাগছে দেখে। আর এই যে যে নারকেল দোলনা আমরা মেলাতে দেখতে পাই, সেই দোলনা এখানে এমন সিস্টেমে বানানো, যেটা আমরা যতক্ষণ দেখবো কন্টিনিউ ঘুরেই যাবে। এটা হয়তো ইলেকট্রিক বা কিছু দিয়ে করা, জানি না, হয়তো মোটরও লাগানো থাকতে পারে। পাশে যে বসার আসন, তার সাথে পরা শাড়ি আর চাদর যেগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু নিখুঁতভাবে ছোট্ট ছোট্ট করে সুই সুতোর নকশা বোনা, যেগুলো আমার কাছে কল্পনার বাইরে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আজকের সঙ্গীত সন্ধ্যা কি এখানে এসে চোখটা দাঁড়িয়ে পড়লো, তাই না? আমিও এখানে এসে দাঁড়িয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের মেয়েদের দুর্বলতা, যেটা দেখলে আমাদের দাঁড়িয়ে পড়তেই হয়। অনেক রকমের কানের দুল, আর তার সাথে অনেক রকমের সাজের জিনিস এবং নানান জিনিসও আছে। আমি এখানে আমার জন্য কিছু নিলাম না, কিন্তু বোনের জন্য ছোট্ট ছোট ক্লিপ নিয়ে নিচ্ছি। তার চুল একটু বড় হয়েছে, সে চুল বাঁধতে ভীষণ ভালোবাসে, আর তার জন্য এই ছোট ছোট ক্লিপগুলো নিলাম। দেখলে খুব খুশি হবে, আর আমারও ভালো লাগে ছোট বাচ্চাদের চুল বেঁধে দিতে, তাই ওর জন্য একটা ক্লিপ নিয়ে নিলাম। কি মনে হচ্ছে বয়সটা তো আর কম হলো না, এগুলো নিয়েই বা কী করবে? না না, এগুলো দেখলেই আমার খুব ভালো লাগে যে একটা হলেও নিয়ে যাই বাড়ির জন্য। কিন্তু এখানে এসে যখন কাকুকে দাম জিজ্ঞাসা করছি যে এগুলোর দাম কত, কত ছোট ছোট জিনিস, এখানে দামটা একটু বেশিই বলছে। কারণ আমি এখানে মার্কেটে যদি যাই, আমি দামটা একটু কমেই পেয়ে যাব, তাই আর ওখান থেকে নিলাম না, একদমই চলে এলাম ঘুগনিওয়ালার কাছে একটু ঘুগনি খেয়ে নিতে। মেলায় এসছি আর ঘুগনির চাট খাবো না, তাই কখনো হয়? আমার ঘুগনির চাট খেতে খুব ভালো লাগে। মেলায় এসে সবথেকে বেশি যদি আমার কিছু আবদার করার থাকে, সেটা হচ্ছে কটন ক্যান্ডি। আমরা তখন বলতাম বুড়ির চুল। এটা আমার ভীষণ ভালো লাগে খেতে। মিষ্টি আমি একদমই পছন্দ করি না, কিন্তু এটা যেন আমার কাছে মিষ্টিই লাগে না, খুব ভালো লাগে খেতে। প্রোগ্রাম রাখা হয়েছে একটা বড়োভাবেই ফাংশন টাইপ, তো এটা শুরু হতে হতে অনেকটা রাত হয়ে যাবে, আর এখান থেকে আমাদের বাড়ি যেতে হবে মিনিমাম আধা ঘন্টা। তো আমরা দেরি করব না, কারণ শীতের সময় রাত করতে ভালো লাগে না বাইরে, মনে হয় বাড়ি চলে যাই, আর বাড়ি গিয়ে খাওয়া দাওয়ার জিনিসও বানাতে হবে।
তাই আর দেরি করব না, বাড়ি চলে যাব। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব